হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের এসএলএসটি প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আমরা বেসিক্যালি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস। অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস মূলত কাদেরকে বলা হয়? এরা কি করছে? এরা নিউট্রিশনের বিরোধী হিসাবে কাজ করছে। অর্থাৎ এই যে ফ্যাক্টরসগুলো রয়েছে বা এই যে পদার্থগুলো রয়েছে এরা মানবদেহে পুষ্টির সর্বোচ্চ পর্যায়ে কিন্তু পৌঁছতে কোনোভাবে বাধা সৃষ্টি করছে। সর্বপ্রথম তো আমরা এটা জানবো যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস কারা। এরা হচ্ছে এমন কিছু সাবস্টেন্সেস যেগুলো কি করছে, যেগুলো নিজেরা হয়তো ডাইরেক্টলি কোনো রকম এফেক্ট করে না, কিন্তু তাদের যে মেটাবলিক প্রোডাক্টসগুলো রয়েছে তারা বিভিন্ন ধরনের হেলথ ইস্যুস ক্রিয়েট করে। এদেরকে অ্যান্টি নিউট্রিটিভ সাবস্টেন্সও বলা হয় এবং টক্সিক ফ্যাক্টরসও বলা হয়ে থাকে, কারণ এরা হিউম্যান হেলথের মধ্যে একটা ডেলিটোরিয়াস এফেক্ট বা খুব মারাত্মক এফেক্ট কিন্তু তৈরি করে। এই যে অ্যান্টি নিউট্রিটিভ সাবস্টেন্সেসগুলো রয়েছে এরা কি করে? এরা টক্সিক ফ্যাক্টর, কারণ এরা বিভিন্ন ধরনের অবস্থা সৃষ্টি করে যেগুলো মানবদেহে বিভিন্ন পরিপাকে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। কেমিক্যাল প্রপার্টিজের উপর ভিত্তি করে গ্রুপ 1 হয়। তারা কারা? তারা হচ্ছে প্রোটিনস। এর মধ্যে কারা পড়ে? প্রোটিয়েজ ইনহিবিটর, হিমাগ্লুটিনিনস। গ্রুপ 2 কারা? গ্লাইকোসাইডস। এদের মধ্যে কারা পড়ে? স্যাপোনিন, সায়ানোজেন, গ্লুকোসিনোলেটস যাদেরকে গয়ট্রোজেন্স বলা হয়, এছাড়া থায়োগ্লুকোসাইড। গ্রুপ 3 কারা? ফেনলস। এর মধ্যে গসিপোল, ট্যানিন। গ্রুপ 4 কারা? মিসলেনিয়াস বা আদার্স আমরা বলতে পারি। অ্যান্টিমেটালস এবং অ্যান্টিভিটামিনস। এবার হচ্ছে নিউট্রিয়েন্টস দে এফেক্ট ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এফেক্ট করার ভিত্তিতেও এদেরকে আবার ভাগ করা যায়। যেরকম প্রথমটা হচ্ছে সাবস্টেন্সেস ডিপ্রেসিং ডাইজেশন অর মেটাবলিক ইউটিলাইজেশন অফ প্রোটিনস। কিরকম? প্রোটিনস ইনহিবিটার যেগুলো রয়েছে তাদের মধ্যে আবার স্পেসিফিক্যালি বলতে গেলে ট্রিপসিন, কাইমোট্রিপসিন ইনহিবিটার। হিমাগ্লুটিনিনস যেগুলো রয়েছে লেকটিনস, স্যাপোনিনস, পলিফেনোলিক কম্পোনেন্টস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসে। সাবস্টেন্সেস রিডিউসিং সলিউবিলিটি অর ইন্টারফিয়ারিং উইথ দ্য ইউটিলাইজেশন অফ মিনারেল, তার মানে খনিজ লবণের বিপাকে কোনো রকম বাধা সৃষ্টি যারা করে থাকে। ফাইটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, গ্লুকোসিনোলেট, গসিপোল, এইগুলো। এবার কিছু সাবস্টেন্সেস বা বলতে পারি অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর যারা কি করছে, ভিটামিনসের বিপাকে বাধা সৃষ্টি করছে। অ্যান্টিভিটামিন এডিইকে হতে পারে, অ্যান্টিভিটামিন বি1, বি6, বি12, নিকোটিনিক অ্যাসিড হতে পারে। এছাড়া কিছু সাবস্টেন্সেস রয়েছে যেগুলো কার্বোহাইড্রেটের ডাইজেশনেও কিন্তু এফেক্ট করতে পারে। কিরকম? অ্যামাইলেজ ইনহিবিটার, ফেনোলিক কম্পাউন্ড, ফ্ল্যাটুলেন্স ফ্যাক্টরস, এই সমস্ত জিনিসগুলো। এবার এই যে প্রোটিয়েজ ইনহিবিটর, এই প্রোটিয়েজ ইনহিবিটর কি জিনিস? এদের মধ্যে এমন একটা এবিলিটি থাকে যারা কি করে, প্রোটিওলিক অ্যাক্টিভিটি যেগুলো হয়, তার মানে প্রোটিন ডাইজেশনের যে অ্যাক্টিভিটিসগুলো হয় বা সার্টেন যেগুলো ডাইজেস্টিভ এনজাইমসগুলো হয় তাদের অ্যাক্টিভিটিতে এরা কিছু রোল প্লে করে থাকে, সেটা বাধাদান হতে পারে। এক্সাম্পল কি? লেগিউম সিড, সয়াবিন, কিডনি বিন, মুং বিন এদের মধ্যে থাকে। এই যে প্রোটিয়েজ ইনহিবিটর এটা দু ধরনের হয়ে থাকে। একটা তো ট্রিপসিনের কার্যকারিতাকে বাধা দেয়, কুনিটস ইনহিবিটর বলা হয়। আর একটা ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন দুজনের কাজকেই বাধা দেয়, যেরকম বম্যান বির্ক ইনহিবিটর হয়। এই যে ট্রিপসিন ইনহিবিটর এটা কোথায় দেখতে পাওয়া যায়? এরা সয়াবিনের, যে আমরা বলতে পারি না যে সয়াবিনকে কাঁচা কখনো খাওয়া উচিত নয়, কারণ তার মধ্যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে, তো এই ফ্যাক্টরটা কিন্তু প্রেজেন্ট থাকে এবং অ্যামিনো অ্যাসিড যে মিথিওনাইন হয় তার অ্যাভেলেবিলিটি বা তার শোষণকে কিন্তু সয়াবিন বাধাদান করতে পারে। হিমাগ্লুটিনিনস এটা কি জিনিস? এটা বেসিক্যালি ক্যাস্টর বিন বা রাইসিনের মধ্যে থাকে, সয়াবিন, ক্যাস্টর বিনে অ্যান্ড আদার লিগিউম সিডসের মধ্যেও দেখতে পাওয়া যায়। এরা প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল টিস্যু দু জায়গাতেই থাকতে পারে এবং এরা এমন এক ধরনের টক্সিক সাবস্টেন্সেস যারা কি করে, যারা কম্বাইন হয় গ্লাইকোপ্রোটিন কম্পোনেন্টসের সাথে আরবিসিতে মেনলি এবং অ্যাগ্লুটিনেশন কজ করে। এই যে ক্যাস্টর বিনগুলো হয় এরা এক্সট্রিমলি টক্সিক হয় এবং এরা কি করে, ইনফ্ল্যামেটরি চেঞ্জেস করতে পারে ইন্টেস্টাইন, কিডনি, থাইরয়েড গ্ল্যান্ড, এই সমস্ত জায়গায়।
এই যে লেকটিনস রয়েছে এগুলো বেসিক্যালি ডাইজেশন অফ প্যানক্রিয়াটিক জুস, মানে প্যানক্রিয়াটিক জুসের অগ্নাশয় রসের যে কার্যকারিতা, যে বিপাকে কার্যকারিতা, সেই কার্যকারিতাকে বাধা দেয়। এবং কি করে, এরা ডিস্ট্রাকশন বাই ড্রাই হিট অ্যান্ড আর ডিস্ট্রয়েড বাই স্টিম, এই দুইভাবে এরা নষ্ট হতে পারে। এবার হচ্ছে স্যাপোনিন। স্যাপোনিন বেসিক্যালি কি করে, এদের একটা বিটার টেস্ট হয়, তিতকুটের টেস্ট হয় এবং অ্যাকোয়া সলিউশন ফর্ম করে, হিমোলাইসিস করে আরবিসিকে। They are able to form complexes with sterols, including those associated with the plasma membrane of the animal cell. এদেরকে এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। সায়ানোজেন্স। সায়ানোজেন্সের কথা যদি আমরা দেখি, সায়ানাইড আমরা বলে থাকি না টক্সিক কম্পোনেন্ট, দ্যাটস ওয়াই ইট ইজ অলসো আ কাইন্ড অফ অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। যার মানে এই সায়ানাইড যেখানে প্রেজেন্ট থাকবে সেটাও কিন্তু হিউম্যান কনজামশনের জন্য নট সো গুড, এবং যদি কনজামশনও করে নেওয়া হয় সেটা কিন্তু বিভিন্ন যে মেটাবলিজম পাথওয়েগুলো রয়েছে সেই পাথওয়েগুলোকে ড্যামেজ করতে পারে। এবার এখানে কিছু গ্লাইকোসাইড রয়েছে এবং তার প্ল্যান্ট সোর্সেস রয়েছে, যেরকম অ্যামিগডালিন আমন্ডসে দেখতে পাওয়া যায়, ধুরিন জোয়ার এবং আদার ইম্যাচিওর গ্রাসেসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, লিনামারিন পালসেস লিনসিড এবং ক্যাসাভাতেও কিন্তু দেখতে পাওয়া যায়। গ্লুকোসিনোলেটস, এটা কোথায় দেখতে পাওয়া যায়, এটা বেসিক্যালি ক্যাবেজ, টার্নিপ, রুটাবাগা, রেপসিড এবং মাস্টার্ড গ্রিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা মেনলি আয়োডিনের যে মেটাবলিজম, সেখানে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে। ট্যানিনস দু ধরনের হয়, একটা তো হাইড্রোলাইজেবল ট্যানিনস আর একটা কনডেন্স ট্যানিন। হাইড্রোলাইজেবল ট্যানিন যেটা হয় সেটা ওয়াটার, অ্যাসিড এবং বেসেস বা এনজাইমসগুলোকে হাইড্রোলিসিস করে থাকে, আর কনডেন্সগুলো কি হয়, ফ্ল্যাবোনয়েডসের ক্ষেত্রে থাকে, পলিমার্স অফ ফ্ল্যাবোনল, এবং এরাও কিন্তু বোথ সেম এফেক্ট দেখতে পাওয়া যায়। ফাইটিক অ্যাসিড, এখানে ফাইটিক অ্যাসিডের স্ট্রাকচার দেওয়া রয়েছে, কম্বিনেশন অফ দ্য 6 alcoholic groups of inositol with 6 molecules of hexaphosphonic acid, hence its name inositol hexaphosphoric acid। এই ফাইটিক অ্যাসিডকে কিন্তু এই নামেও ডাকা হয়ে থাকে। অক্সালিক অ্যাসিড আমরা জানি যে অ্যাবজর্পশন যে প্রসেসটা রয়েছে সেই অ্যাবজর্পশন প্রসেসে কিন্তু এটা একটা বাধা সৃষ্টি করে। অক্সালিক অ্যাসিড যেটা হয় সেটা ফ্রি অ্যান্ড সল্ট ফর্ম যদি আমরা দেখতে পাই, ইট ইজ অলসো আ ডাইকার্বক্সিলিক অ্যাসিড। The greater part of oxalic acid in plants is present in the form of soluble oxalates। 10-20% মতন অক্সালিক অ্যাসিড যেগুলো থাকে সেগুলো ইনসলিউবল ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সালেট স্পেশালি উইদিন দ্য সেলসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং ইন জেনারেল যদি দেখতে পাওয়া যায় ইয়ং লিভসগুলো যেগুলো রয়েছে, মানে কচি পাতা যেগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু অল্প মাত্রা এগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া যখন কোনো ফল বা সবজির যদি আমরা দেখি রাইপেনিং প্রসেসের টাইমেও কিন্তু এদের ফর্মেশনটা হয়ে থাকে এবং এরা কিন্তু খুবভাবে অ্যাবজর্পশন প্রসেসকে বাধাদান করে থাকে। এবার একটা এখানে ছক দেওয়া হয়েছে যে কত ধরনের অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর হতে পারে। ইনহিবিটার্সের ক্ষেত্রে দেখতে গেলে প্রোটিয়েজ, লাইপেজ, স্যাপোনিন, ফ্ল্যাভোনয়েডস, গ্লুকোসিনোলেটস এবং অক্সালিক অ্যান্ড অক্সালেটস, অ্যামাইলেস ইনহিবিটার্স এবং ফাইটিক অ্যাসিড ইনহিবিটার। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। অ্যান্ড অবশ্যই এসএলএসটি নিউট্রিশনের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না, সেখানে কিন্তু প্রত্যেকটি ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং পরবর্তী সময় আমরা আবার নতুন ক্লাস নিয়ে হাজির হব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এভরি থার্সডে 12 PM ফ্রি ক্লাসেস হয় এবং টেলিগ্রাম এসএলএসটি নিউট্রিশন এবং পেড ব্যাচ অর নোটস রিগার্ডিং যদি কোনো ডাউট থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। রেকর্ডেড ক্লাসেস এখন অ্যাভেলেবল রয়েছে এবং এই রেকর্ডেড ক্লাসের জন্য তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। রেকর্ডেড ক্লাসেসের সাথে কেউ যদি শুধু রেকর্ডেড ক্লাস নিতে চায় ওকে, বাট কেউ যদি তার সাথে নোটস প্লাস 9 মক টেস্ট যদি নিতে চায় তাহলেও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ইটস ভেরি মিনিমাল কস্ট এবং তোমরা কিন্তু সেটা নিতে পারো। সো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।